ঠিক আছে। তো আমরা দেখবো ডিপিডিএম, কালকে ব্যাটারি যে থার্মাল আছে ওইটা দেখছিলাম গতকালকে। আজকে দেখবো আমাদের যে ডিপিডিএম সার্কিট আছে এটা। তো এখান থেকে যে কানেক্টর আছে এটা হচ্ছে কানেক্টর JR3001। তো এখন আসবো, এখানে আসার পর এখানে ক্লিক করব আর এখন টাইপ করবো JR3001 JR3001 এবং নেক্সট করলে এখানে যে কানেক্টর আছে কানেক্টরের 26 নাম্বার 27 নাম্বার এখানে লেখা আছে কি ইউএসবি ডিএম আর ইউএসবি টিপি। এমটিকে চিপসেটের মধ্যে কানেক্টর থেকে মানে চার্জিং কানেক্টর থেকে যে ডিপিডিএম আছে এই ডিপিডিএম ডাইরেক্টলি যে প্রসেসর আছে প্রসেসরের মধ্যে কানেক্ট থাকবে। তো এখান থেকে করব কপি করার পরে এখান থেকে করব নেক্সট করলে এটা কোথায় আছে, এখানে আছে কানেক্টর C27 আর B27 নাম্বার বলের সাথে কানেক্টর আছে। তো একবার এই যে সার্কিট আছে এখানে সার্কিট বানায়নি, এখানে হচ্ছে কানেক্টর, এটা হচ্ছে আমাদের B2B কানেক্টর। B2B এটা হচ্ছে আমাদের B2B যে কানেক্টর আছে ওই কানেক্টর। এবং এখানে আছে হচ্ছে আমাদের প্রসেসর, এটা হচ্ছে আমাদের প্রসেসর আছে CPU। এবং এখানে নিচে যা আছে হচ্ছে আমাদের PMIC যে পাওয়ার আইসি আছে পাওয়ার আইসি, এখানে যাওয়া যায় বা এখানে যাওয়া যায়। তো এটা হচ্ছে আমাদের PM। তো এই CPU যে আছে এর যে নাম্বার আছে এটা হচ্ছে MT6762 CPU। আর এখানে যে আইসি আছে এটা হচ্ছে CRB আইসি, এটা হচ্ছে MT6357CRB। তো এখান থেকে আমাদের যে কানেক্টর আছে কানেক্টর থেকে ডাইরেক্ট যে ডিপিডিএম লাইন আছে ওই ডিপিডিএম CPU থেকে এখানে কানেক্টর আছে এই প্রসেসরের মধ্যে। এখানে মাঝে কোনো কম্পোনেন্ট নাই, শুধু এখানে দুইটা ডায়োড আছে আর টিপি আছে, এখানে টিপি দুইটা আছে। তো টিপির মধ্যে চার্জার লাগিয়ে হট টেস্ট করা যায়। যদি চার্জার লাগিয়ে হট টেস্ট করি তাহলে এই দুই টিপির মধ্যে এখানে ভোল্টেজ পাবো। কত ভোল্টেজ পাবো এখানে, মোটামুটি এখন ভোল্টেজ পাবো হচ্ছে 0.5 থেকে 0.5 ভোল্টেজ টু 2.5 ভোল্টেজ মতো আসবে ডিপি এবং ডিএম এর মধ্যে। দুইটাতেই ডিপি এবং ডিএম এর যে ভোল্টেজ আসবে সেটা আসবে কত 0.5 থেকে 2.5। তো যে এতটুকু ভোল্টেজ আসছে তাহলে আমাদের যে ডিপিডিএম আছে মানে হট টেস্টিং এ সিপিউর যে ডিপিডিএম আছে এটা ওকে কন্ডিশন আছে। তো এখানে যা আছে এখন টিপি আছে একটা, তো টিপিগুলি দেখি যে কোথায় আছে বোর্ডের মধ্যে। তো এখান থেকে বিটপে ওপেন করবো, ডিপিডিএম is আজকের সাবজেক্ট।
তো এখান থেকে 2D যে আছে 2D এখান থেকে আনটিক করে দেব। আনটিক করার পরে এখানে শো প্যাডস ইনফো যা আছে শো প্যাডস ইনফো দেব। করার পরে এখানে স্কিমেটিক আসবো। স্কিমেটিক আসার পরে এখান থেকে কপি করব। কপি করার পরে এখানে বিটম্যাপ এখানে এসে ক্লিক করব। আবার এখানে করব পেস্ট, কন্ট্রোল বি। পেস্ট করার পরে এখানে করব সার্চ। সার্চ করলে কি দেখায় এখানে কম্পোনেন্ট নট ফাউন্ড দেখায়। কম্পোনেন্ট এখানে দেখায় না, মানে টিপি যা আছে টিপি এখানে দেখায় না। তো সমস্যা নাই, টিপি না দেখালে না দেখাবে। তো এখান থেকে যা আছে যে কানেক্টর আছে কানেক্টর থেকে 26 নাম্বার আর 27 নাম্বার যে পিন আছে ওইটা দেখব। তো এখান থেকে এখানে ক্লিক করলেই আমাদের টিপি যা আছে টিপি বেরিয়ে আসবে যে কোথায় আছে টিপি। তো এখান থেকে ক্লিক করবে এটার মধ্যে। ক্লিক করলে কোথায় আছে টিপি, এটা প্রসেসরের মধ্যে কানেক্টেড আছে। তো দেখি টিপি কোথায় আছে, টিপি আছে এখানে। তো আমি যদি চার্জার লাগাই, চার্জার লাগালে এই টিপির মধ্যে ভোল্টেজ পাবো 0.5 থেকে 2.5 ভোল্টেজ। তারপরে আরেকটা লাইট আছে এখানে, ওইটা এখানে এটা এটা হচ্ছে কি ডিপি, এটা হচ্ছে ডিএম। এখানে এখানে ভোল্টেজ পাবো 0.5 থেকে 2.5 ভোল্টেজ সামথিং ভোল্টেজ দেবে এখানে। তার যখন ভোল্টেজ আসে আর হট ফুল টেস্টিংয়ে এখানে রিডিং থাকবে কতটুকু, এখানে রিডিং থাকবে হচ্ছে আপনার 350 থেকে মোটামুটি 800 মধ্যে রিডিং থাকবে এখানে ডিপি এবং ডিএম মধ্যে। চালু লাইন ওকে কানেকশন, মানে সিপিইউ লাইন যে আছে একদম পারফেক্ট আছে। তো এটা হয়ে গেছে আমাদের সিপিইউর যে ডিপিডিএম আছে এই দুইটা। তো এখান থেকে 350 থেকে 800 মধ্যে। তো এখান থেকে এখানে এটা পেস্ট করে দেব। এটা হচ্ছে ডিএম নিচেরটা, আর উপরে যা আছে এটা উপরটা হচ্ছে ডিপি। ডিপি তো এতটুকু যা আছে এতটুকু হচ্ছে সিপিইউ থেকে কানেক্টেড আছে। আরো দুইটা ডিপিডিএম লাইন আছে, তো আমি দেখাই। এখান থেকে যে প্রসেসর আছে প্রসেসরের মধ্যে যাবো। প্রসেসরে গেলে এখান থেকে এটা তো কানেক্টর থেকে এই যে ডিপিডিএম আছে ইউএসবি ডিপিডিএম এই দুটো হচ্ছে কানেক্টর থেকে। এখানে আমি লিখছি এটা কানেক্টর, কানেক্টর থেকে সিপিইউর মধ্যে কানেক্টেড। আর নিচে যে ডিপিডিএম আছে এই দুইটা আছে কোথা থেকে, আমাদের যে পাওয়ার আইসি আছে পাওয়ার আইসি টু সিপিইউ মধ্যে কানেক্টেড আছে। এখানে লেখা আছে কি বিসি এবং কি লেখা আছে এখানে সিএইচডি ডিপি আর সিএইচডি ডিএম। এই দুইটা হচ্ছে চার্জিং ডিপিডিএম, যে আমাদের ফোনে যে চার্জ হয়ে থাকে স্পিডে তখন এই ডিপিডিএম মাধ্যমে হয়ে থাকে, সিএইচডি ডিপিডিএম মাধ্যমে। এই ডিপিডিএম যে কি হয়ে থাকে, এই ডিপিডিএম দিয়ে হয়ে থাকে হচ্ছে মোবাইল পিসিতে কানেক্ট হয়ে থাকে, আর এই ডিপিডিএম দিয়ে ফোনে চার্জ হয়ে থাকে। তো এখান থেকে কপি করবো, এটা কপি করার পর দেখবো এই ডিপিডিএম কোথায় কানেক্ট আছে, সিপিইউ থেকে কোথায় কানেক্টেড। তো এখান থেকে করবো নেক্সট। নেক্সট কোথায় কানেক্টেড আছে, পাওয়ার আছে কোথায় কানেক্টেড আছে, এটা পিএম আইসি, এটা পিএম MT6357 যে পিএম আছে ওই পিএম আইসি। তো পিএম আইসির M10 আর M11 হচ্ছে এখানে লেখা আছে চার্জিং ডিএম আর চার্জিং ডিপি। তো এখান থেকে যে ডিপিডিএম আছে এই ডিপিডিএম পাওয়ার আইসির সাথে কানেক্টেড আছে এখানে, আর এখান থেকে এখানে পাওয়ার হচ্ছে বল নাম্বার কত M10 আর হচ্ছে M11। তো এটা হচ্ছে M10, ছোট করে এটা হচ্ছে M10 নাম্বার বল M10, আর এটা হচ্ছে M11 নাম্বার বল। তো এখান থেকে যা আছে এই যে ডিপিডিএম আছে এই দুটো এখান থেকে কপি করব। তো আমি M11 যে বল আছে
এটা হচ্ছে ডিপি। তো এখানে যা আছে এটা করবো এখানে পেস্ট, ডিপি লাইন। আর এইটা যা আছে এটা হচ্ছে ডিএম লাইন এখানে, ঠিক আছে। তো এই দুটো হচ্ছে আমাদের ডিপিডিএম। তো এতটুকু কমপ্লিট হয়ে গেছে। তো এতটুকু হইলেও যে মোবাইল আছে, মোবাইল কিন্তু এখনো কিন্তু চার্জ হবে না। চার্জার লাগালে শুধু 0.6 এম্পিয়ার নেবে, 0.6 এম্পিয়ার নেবে শুধু। কতক্ষণ নেবে? যতক্ষণ পর্যন্ত ডিসপ্লে লাইট অন থাকবে। ডিসপ্লে লাইট অফ হয়ে গেলেই এম্পিয়ার 0 হয়ে যাবে। আবার কল করছে এটা 1 মিনিট। হ্যালো, আদাব। জি 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 জি, হ্যাঁ করলাম মানে তো আজকে থেকে 9:30। হুম, আচ্ছা 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 আচ্ছা। তো এই যে ডিপিডিএম আছে, এই ডিপিডিএম এই মুহূর্তে কোনো কাজ টাজ করবে না। এতটুকু ওকে থাকলো। ডিপিডিএম যা আছে ডিপিডিএম নট ওয়ার্কিং থাকবে না। মোবাইল পিসিতে কানেক্ট হবে না, ফোনে চার্জ হবে। চার্জ হবে না, পিসিতে কানেক্ট হবে না। তো পিসিতে কানেক্ট হইতে গেলে কি করতে হবে? এখানে ভোল্টেজ দিতে হবে সিপির মধ্যে। যে পাওয়ার আইসি আছে, পাওয়ার থেকে ভোল্টেজ দিতে হবে সিপিইউতে। সিপিইউতে যখনই ভোল্টেজ দিব পাওয়ার থেকে, তখনই এই যে ডিপিডিএম আছে, সিপিইউ ডিপিডিএম, এই দুইটা অ্যাক্টিভ হবে। এই দুইটা অ্যাক্টিভ হলে কী হবে? আমি যখন এখানে চার্জার কানেক্ট করবো ফোনের মধ্যে, চার্জার কানেক্ট করলে কী হবে? এই ডিপিডিএম যা আছে, এই ডিপিডিএম দিয়ে সিপিইউকে কমান্ড করবে যে চার্জার লাগানো আছে ফোনের মধ্যে। তখনই কি করবে? সিপিইউ কি করবে? এই যে সিআইডি যে ডিপিডিএম আছে, মানে চার্জিং যে ডিপিডিএম আছে, এই দুইটাই কি করবে? একসাথে শর্ট করে দেবে এইভাবে সিপিইউ থেকে, ইন্টারনালি সিপিইউর ভিতর থেকে এইভাবে শর্ট করবে চার্জার লাগালে। তো যখন এইভাবে শর্ট হবে, তখনই আমাদের যে ফোন আছে সেটা ফাস্ট চার্জিং হবে। তো এটাই, যখন এখানে চার্জার কানেক্ট করবো, চার্জার কানেক্ট করলে কী হবে? এখানে আমাদের এখানে শর্ট হবে। এটা শর্ট হলে কী হবে? আমাদের মোবাইল যে আছে, মোবাইল ফাস্ট চার্জিংয়ে যাবে, আমার চার্জ হবে ওর মধ্যে। কিন্তু এগুলি করতে গেলে আমাদের সিপির মধ্যে পাওয়ার থেকে ভোল্টেজ দিতে হবে। যতক্ষণ পর্যন্ত ভোল্টেজ না দিব পাওয়ার থেকে সিপিইউতে, ততক্ষণ পর্যন্ত আমাদের যে ডিপিডিএম আছে, এই ডিপিডিএম সিপি থেকে শর্ট হবে না। আর শর্ট না হলে ফোনের মধ্যে চার্জ হবে না। আর যখন আমরা নর্মালি শুধুমাত্র পিসিতে কানেক্ট করব, কানেক্ট করলে নর্মালি এই লাইন দিয়ে পিসিতে কানেক্ট হয়ে যাবে। এখান থেকে কোনো শর্ট আউট হবে না, কিন্তু ইউএসবি লাগালে কোনো শর্ট হবে না। যখন চার্জার কানেক্ট করবো, চার্জার কানেক্ট করলে এই যে ডিপিডিএম আছে, এই ডিপিডিএম শর্ট হয়ে যাবে এটা। তো একবার এখান থেকে দেখি। তো এখান থেকে যা আছে, যে ভোল্টেজ আছে, ভোল্টেজগুলি দেখি এখান থেকে। তো একবার সিপিইউ যা আছে, সিপিইউতে যাবো। তো এখান থেকে সিপিইউ ইউ901 দেখার প্রয়োজন নাই। তো ইউ901 হচ্ছে সিপিইউ। তো সিপিইউটা ইউ901 MT6762 নেক্সট করবো এখান থেকে। তো এটা আমাদের এখানে সিপিইউ। দেখবো কোথায় সিপির মধ্যে ইউএসবির জন্য ভোল্টেজ দেওয়া আছে। এখানে কোথাও ইউএসবি লেখা নাই, কিন্তু এখানে লেখা নাই। এখান থেকে আবার নেক্সট করবো, এখানে কোথাও লেখা নাই ইউএসবি। আবার নেক্সট করবো এখান থেকে, নেক্সট করলে এখানেও কোথাও লেখা নাই ইউএসবি। তো এখানে লেখা নাই ইউএসবি, তো এখানে আমাদের কোনো কাজ নাই। এখান থেকে এখানে দেখেন কোথাও ইউএসবি লেখা আছে কিনা। ইউএসবি ইউএসবি
এই ইউএসবি লেখা আছে এখানে, কি লেখা আছে AVDD 18 ইউএসবি, AVDD 18 ইউএসবি লেখা আছে এখানে। তো এই ভোল্টেজ যা আছে D28 নাম্বার যে ভোল্টেজ দেওয়া আছে, এটা দেওয়া আছে কিসের জন্য? ইউএসবি। ইউএসবি কোনটা? ইউএসবি হচ্ছে আমাদের এই যে ডিপিডিএম আছে, এই ডিপিডিএমকে সিপি থেকে অ্যাক্টিভেট করার জন্য সিপির মধ্যে ভোল্টেজ দেওয়া হয়েছে এখানে, 3টা ভোল্টেজ দেওয়া আছে। এখানে লেখা আছে AVDD 18 মানে কি 1.8 ভোল্টেজ ইউএসবি, ইউএসবির জন্য দেওয়া আছে এখানে 1.8 D28 নাম্বার বলের মধ্যে। তো এই যে 1.8 চেক করবো কোথায়? চেক করবো সেই ক্যাপাসিটারে। তো দেখি ক্যাপাসিটার আছে কোথায়, তো এখান থেকে কপি করব। এই যে ভোল্টেজ আছে 1.8টা, এই ভোল্টেজটা কন্টিনিউ ভোল্টেজ, যতক্ষণ পর্যন্ত মোবাইল অন থাকবে ততক্ষণ পর্যন্ত এই ভোল্টেজ যা আছে এই ভোল্টেজ এখানে থাকবে। যতক্ষণ মোবাইল অন ততক্ষণ পর্যন্ত ভোল্টেজ এখান থেকে যাবে 1.8 ভোল্টেজ। তো এখান থেকে দেখি এটা কোথায় আছে, তো এটা এখানে কাজ করে না, এখানে পেস্ট করা কোনো মানে নেই। তো এখান থেকে জুম করব, জুম করার পর এখানে করব ক্লিক, ক্লিক করার পরে এখানে কন্ট্রোল বি করব, করার পরে এখানে করব সার্চ। সার্চ করলে এটা হচ্ছে আমাদের ক্যাপাসিটার। এটা কোথায় গেছে? এটা উল্টাপাল্টা দেখাচ্ছে। তো ক্যাপাসিটার হচ্ছে এটা, এই ক্যাপাসিটার। এই ক্যাপাসিটার হচ্ছে ইউএসবির জন্য এখানে ভোল্টেজ দেওয়া আছে, কোথা থেকে দেওয়া আছে? বিয়াও থেকে। তো এখান থেকে ক্লিক করব, ক্লিক করলে এটার মধ্যে ভোল্টেজ দেওয়া আছে। ইউএসবির জন্য কোনটা দেওয়া আছে? ইউএসবির জন্য এখানে কোনটা লেখা নেই, বিয়াও দেওয়া আছে। তো বল নাম্বার হচ্ছে দেখলেই বোঝা যাবে, এটা হচ্ছে D28। তো এখানে কি দিচ্ছে? D28। এটি আমাদের ইউএসবির জন্য এখানে দেওয়া আছে 1.8 ভোল্টেজ। এই ভোল্টেজ যদি এই বলের মধ্যে ইনপুট না হয় তাহলে চার্জার লাগালে চার্জ হবে না, প্লাস মোবাইল পিসিতে কানেক্ট করলে পিসিতে কানেক্ট হবে না। কি আসবে? পিসিতে কানেক্ট করলে ইউএসবি নট রিকগনাইজ, আর চার্জার লাগালে 0.6 এম্পিয়ার নেবে, শুধু 0.6। তো এই কন্ডিশনে ফোন চার্জ হবে না। এরপরে আরেকটা ভোল্টেজ আছে নিচে, কি দেওয়া আছে? BA12। যে BA12 আছে মানে BA12 হচ্ছে 1.2 ভোল্টেজ পিএমও। তো সিআরবি আইসি যেখানে থাকে সেখানে একটা ছোটো একটা আইসি থাকে, BA12 নামে একটা আইসি থাকে, যা আগে একবার দেখানো হয়েছে। তো এটি হচ্ছে BA12 আইসি, 12 থেকে এই ভোল্টেজ আউটপুটে থাকে। এবং এই যে আইসি আছে সিপিইউ, এর মধ্যে ইনপুট হচ্ছে কোথায়? E28 নাম্বার বলের মধ্যে। কিসের জন্য? ইউএসবির জন্য। এখানে লেখা আছে ইউএসবি AVDD 12 ইউএসবি মানে 1.2 ভোল্টেজ। কোথায় চেক করবো? এই ক্যাপাসিটারে C1314। তো এখান থেকে কপি করব, কপি করার পরে এখানে বিটম্যাপ, এখানে আসার পরে এখানে ক্লিক, তারপরে কন্ট্রোল বি এবং সার্চ। সার্চ করলে ক্যাপাসিটার আছে কোথায়? ক্যাপাসিটার আছে হচ্ছে এইটা E28 নাম্বার বলের মধ্যে ইনপুট হচ্ছে। এটা কিসের জন্য ইনপুট হচ্ছে? ইউএসবির জন্য। এই ভোল্টেজ যদি এখন না থাকে 1.2 ভোল্টেজ, তাহলে আপনাদের মোবাইল আছে, মোবাইলে চার্জ হবে না, প্লাস পিসিতে কানেক্ট হবে না, ইউএসবি নট রিকগনাইজ দেবে। তো দুইটা ভোল্টেজ আছে, দুইটা ভোল্টেজ 1.2 আর 1.8 ইউএসবির জন্য এখানে দেওয়া আছে 1.8 আর 1.2। এই দুইটা হচ্ছে কন্টিনিউ ভোল্টেজ, যতক্ষণ পর্যন্ত মোবাইল অন থাকবে ততক্ষণ পর্যন্ত এই ভোল্টেজ এখানে থাকবে, এখানে দুই ক্যাপাসিটারে। এই জন্য আপনাকে চার্জার লাগাইতে হবে না, শুধু মোবাইল অন থাকলে হবে। আর যদি মোবাইল সুইচ অফ কন্ডিশনে থাকে তাহলে আপনি চার্জার লাগাই দুইটা চেক করতে পারেন। এরপর নিচে একটা ভোল্টেজ আছে B28 নাম্বারের মধ্যে, কি লেখা আছে? AVDD 33 ইউএসবি। এইটা হচ্ছে আমাদের 3.3 ভোল্টেজ, 33 মানে হচ্ছে 3.3। তো 3.3 যা আছে এইটাও ইউএসবির জন্য। বাট এইটা কখন আসবে? এইটা আসবে তখনই যখন মোবাইল কম্পিউটার কানেক্ট করা হবে বা মোবাইলে চার্জার কানেক্ট করা হবে, তখনই এই ভোল্টেজটা আসবে। কি ভোল্টেজ? নাম কি? VUSB PMU। এইটা হচ্ছে আমাদের ইউএসবি সেকশন
অ্যাক্টিভ ভোল্টেজ, এটা হচ্ছে ইউএসবি সেকশনের কি ভোল্টেজ, অ্যাক্টিভ ভোল্টেজ। তো এই ভোল্টেজ যে আছে ভোল্টেজ পিএমআইসি থেকে আউটপুট হবে। আর 9 ভোল্টের মধ্যে যে ডেড আসে ফোন এটা থেকে আসে ইউএসবি লাইন থেকে, এটা ম্যাক্সিমাম শর্ট হয়ে যায়। আর এটা শর্ট হওয়া মানে হচ্ছে এই যে সিপিইউ আছে সিপিইউ শর্ট হয়ে যায়। তো এখান থেকে নেক্সট হবে, এটা নেক্সট করলে এখান থেকে আউটপুট হচ্ছে যা 14 নম্বর বল থেকে যা 14। তো এই যে ভোল্টেজ আছে ভোল্টেজ চেক করবো কোথায়, এই ভোল্টেজ এখানে চেক করতে পারি, এখানে ক্যাপাসিটি আছে, এটা কপি করবো এখান থেকে, কপি করার পরে এখানে আসবো, এখানে এসে করবো ক্লিক। তো এটা ক্যাপাসিটার যে আছে দেখি কোথায় আছে, তো কন্ট্রোল এবং সার্চ, সার্চ করলে ক্যাপাসিটি আছে কোথায়, এটা লাস্টে যেটা আছে তার আগেরটা এটা। তো এই ক্যাপাসিটার যে আছে এর সাথে কানেক্টেড আছে এখানে B28 নাম্বার বলের সাথে। তো এখানে যে আমি চার্জার লাগাই চেক করি, চার্জার ছাড়া কিন্তু আসবে না, এটা খেয়াল রাখতে হবে। ইউএসবি ভোল্টেজ যে আছে ইউএসবি ভোল্টেজ চেক করতে গেলে চার্জার লাগাতে হবে, নাহলে মোবাইল কম্পিউটার কানেক্ট করতে হবে, দুটো থেকে একটা করতে হবে। তো এখানে চেক করলে এটার মধ্যে 3.3 ভোল্টেজ আসবে, মানে 2.8 থেকে 3.3 ভোল্টেজ যদি আসে তাহলে মোবাইল পিসিতে কানেক্ট হবে এবং চার্জ হবে, নাহলে ফোনে চার্জ হবে না, পিসিতেও কানেক্ট হবে না, এটি শেষ। এই দুইটাই আগে শোনা, শর্ট হলে ফোন ডেড, শর্ট হলে ফোন ডেড। দেখান আচ্ছা চেষ্টা করবো। কারো কিছু বলার আছে কি? আমার বলা শেষ আজকের মতো। যায় নাই। হ্যাঁ টেলিগ্রাম টেলিগ্রাম। আমি তো ভাবছি আরো আপনি অ্যাড আছেন। ওকে টাইম শেষ, এখন বন্ধ হয়ে যাবে এটা। তো ঠিক আছে, তো আগামীকালকে যা আছে আগামীকালকে অন্য আর একটা আসি দেখবো, নেক্সট নতুন কোনো কিছু। ওকে ওয়েলকাম।